তুমি আজ করছো রোগের ওষুধ মারবো। আরে রোগের ওষুধ তো তাতে দুটো ছোটা ঠিকরে উঠে যায়, যা দাউদ না হয় না হোক। আরে 10 জন খারাপ বলে বলুক, খোদার কসম আমার নিজের পরিবারের লোকেরা, আমি নবীর মেম্বারে বসে বলছি, আমি এত তেড়ে ফুড়ে কথা বলি কেন? এই বাবু, আমি কি ঘটনার ওয়াজ জানি না? এতগুলো নেট এখানে আছে, প্রায় 50-60টা দেখতে পাচ্ছেন। খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, আমি কি পারি না? আমার বাড়িতেও আমার নিষেধ করে। এই আজকে রিপোর্ট করে এলাম হার্টের অসুবিধা এসেছে। কেন? খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, আমি রাগ সামলাতে পারি না। যে মানুষটা কানে কালা হয় তার ইশারা করলে কথা বোঝে না, বোঝে না কথা বলো। আর যে মালগুলো কালার অভিনয় করে, ওর সামনে যদি শালা পেটো বোম মারে না, শালা কিছু শুনতে পাবে? কথা বলে না, ও তো কালার অভিনয় করছে। এখন মুসলমানের ছানারা এরা কালার অভিনয় করছে না, করে না? এখানে এতগুলো লোক বসে আছে, নামাজ না পড়লে গুনাহ হবে কে জানে? রোজা না করলে গুনাহ হবে কে জানে না? বাম্মার না ভাত দিলে গুনাহ হবে কে জানে না? মদ খাওয়া গুনাহ, সুদ খাওয়া গুনাহ, জেনা করা গুনাহ, ব্যভিচারী করা গুনাহ, এগুলো কারা জানে না? সব জানে। হায়ার করে মৌলভী সাহেব আনছেন কেন? আমাদের সাথে কি জিবরাইলের আলাদা কন্টাক্ট করা হয়েছে? আমরা জান্নাত নিয়ে যে তোমার বাম্মার দিয়ে দেব? নিজে সোজা হও, নিজে সারো। একত্র নামাজ নেই, মুখে নবীর দাড়ি নেই, চরিত্র নাই, হারাম খাও। এখন হালাল খাওয়া শিখলে না, খোদার কসম যাদের দিলে আল্লাহর ভয় আসবে, যাদের অন্তরে নবীর মোহাব্বত আসবে, যারা আল্লাহ ওয়ালা হয়ে যাবে, যারা আল্লাহর কাছে মাথা নত করবে, গোটা দুনিয়া এদের কাছে মাথা নত করবে। সুবহানাল্লাহ বলে। দেখেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, শুনলে পাগল হয়ে যাবেন। এ কথা সব সময় মাথায় আসে না। শুনেন, খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর মদিনায় হজ করতে গেছে। একবার সুবহানাল্লাহ বলুন না, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর রওজা পাকে হজ করতে গিয়ে নবীজির রওজার ধারে দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ। আওয়াজ আসছে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর হাত দুটো আল্লাহর দরবারে তুলে আর দুটো চোখ দিয়ে পানি ঝরছে, আর নবীর কদমের কাছে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী বড় আশা করে বড় মন নিয়ে আপনার দরবারে এসেছি। ও নবী, আমি খাজা মঈনুদ্দিন, আমার সালামের জবাবটা আপনি কেন দিচ্ছেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ আমি মঈনুদ্দিন আমার সালামের জবাবটা না দেব, আমি মঈনুদ্দিন আমার শরীরের এক ফোঁটা শরতে বেঁধে লাল গোলাপের মতো রক্তবিন্দু জিন্দা থেকে গেলি আমি আপনার দরবার থেকে ফিরে যাব না। ও নবী, আমার মৃত্যুটা যদি আপনার মদিনা রওজা পাকের সামনে হয়, আমি তাও মরতে রাজি। আপনি যতক্ষণ আমার সালামের জবাব না দেবেন, আমি মঈনুদ্দিন আপনার দরবার ছেড়ে যাব না। খাজা মঈনুদ্দিন হুজুর সালাম দিয়েই যাচ্ছেন, দিয়েই যাচ্ছেন। একদিন হয়ে গেল, এক রাত হয়ে গেল, কোনো আওয়াজ আসছে না। 2 দিন হয়ে গেল, 2 রাত হয়ে গেল। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী হুজুর, আমি কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি, কি কসুর আমার? ইয়া রাসূলুল্লাহ,
আপনি আমার সালামের জবাব কেন দিচ্ছেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ সালামের জবাবটা না দেবে আমি মঈনুদ্দিন আপনার দরবার ছেড়ে আপনার রওজা ছেড়ে যাব না। তিন রাত হয়ে গেল। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর আমার নবীর কদমের ধারে দাঁড়িয়ে সালাম দিয়েই যাচ্ছেন। হে বাগানাইটের মুসলমান, 3 দিন 3 রাত পরে বিশ্বনবী হাবিবুল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমেনার নয়নের মণি নয়নের পুতলি আম্মা জান আমেনার রক্তপিণ্ড আম্মা জান আমেনার রক্ত দিগে বিশ্বনবী রাসূলুল্লাহ মদিনা রওজা পাক থেকে খাজা মঈনুদ্দিন হুজুরের সালামের জবাবটা দিয়েছিলেন। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলেন নারে তাকবীর। তখন মঈনুদ্দিন হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, হুজুর এটা আমি জানতাম, হুজুর এটা আমার মনে ছিল যে আমার নবী আমার সালামের জবাব না দিয়ে থাকতে পারবেন না, এটা আমার মনের বিশ্বাস ছিল। কিন্তু হুজুর আপনি সালাম দিলেন, আমার সালামের জবাব দিলেন, তা আপনি 3 দিন 3 রাত দেরি করলেন কেন? আপনি তো প্রথম দিনে দিয়ে দিতে পারতেন। আমার নবী বললেন, মঈনুদ্দিন আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি মদিনার কামলিওয়ালা নবী, আমি সাম্যবাদের মহান নেতা, আমি আমিনার রক্তপিণ্ড, আমি কবরে শুয়ে শুয়ে আমি পরীক্ষা করছিলাম। আমার মঈনুদ্দিন আজকের আমার রওজার সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর আপনি যতক্ষণ না সালামের জবাব দেবেন আমি মঈনুদ্দিন আমার জীবন চলে যাবে, তবে আপনার কাছ থেকে যাব না। আমি রাসূল দেখছিলাম এটা আমার মঈনুদ্দিনের মুখের কথা না অন্তরের কথা। হে মঈনুদ্দিন, 3 দিন 3 রাত হয়ে গেল, তুমি কিছু খেলে না, কোথায় গেলে না, একভাবে দাঁড়িয়ে আছো। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার আর সহ্য হলো না, তাই আমার সালামের জবাবটা আমি তোমাকে দিয়ে দিলাম। হে মঈনুদ্দিন, তবে আমি রাসূলুল্লাহ, আমি তোমার একটা দায়িত্ব দিচ্ছি। হিন্দ বলে একটা দেশ আছে, ওই হিন্দুস্তানের জমিনে আমি রাসূলুল্লাহ আমার বড় আশা ছিল যে আমি হিন্দের জমিনে একবার যাব, আমার তো সময় হলো না। হে মঈনুদ্দিন, আমি রাসূলুল্লাহ বলছি তুমি হিন্দের জমিনে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছ থেকে অনুমতি নিচ্ছি, আমি শুধু একটা বার আমার বাড়ি ইরাকে আমি যাব। হুজুর ওই যে আমি বেরোবো হিন্দুস্তানের উদ্দেশ্যে, আপনার কাছে আমি দোয়া চাই, আপনার পছন্দের ওই হিন্দুস্তানের জমিনে আমি খাজা মঈনুদ্দিন আমার কবরটা যেন আপনার পছন্দের দেশে হয়। একবার সুবহানাল্লাহ বলুন, আর একটু জোরে সুবহানাল্লাহ বলুন। সেই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বুক ভরা নবী প্রেম, বুক ভরা নবীর আদর্শ, বুক ভরা নবীর মহব্বত নিয়ে হিন্দুস্তানের জমিনে এলো। হাজার হাজার বাধা বিঘ্ন এলো, তার অন্তরে ছিল আল্লাহর ভয়, বুকে ছিল নবীর মহব্বত। সমস্ত বিপাককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কলেমার পতাকা ভারতবর্ষের জমিনে উড়িয়েছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। আজ সেই খাজা বাবার দরবারে গিয়ে দেখবেন, এই বাবু আমি প্রতিটা জায়গায় একটা কথা বলি, পীর বুজুর্গ আপনারা মানেন, আমরাও মানি, আমরা দাদা পীরের মতাদর্শের লোক। তবে মাথায় রাখবেন, আমি বহু জলসায়, আমি তো সব জায়গায় জলসা করি, আমি গিয়ে বলি যে গোটা ভারতবর্ষে যত মাজার আছে শিরক বেদাত মুক্ত মাজারের নাম হলো ফুরফুরা শরীফ।
ফুরফুরা একমাত্র দরবার ভারতবর্ষে যে দরবারে কোন শিরক বেদাত হয় না। কেন? আল্লাহ কোরআনে বলেছেন লা তুশরিক বিল্লাহ, বান্দা আমি সব গুনাহ maaf করব, শিরকের গুনাহ, জোরে বলো, লা তুশরিক বিল্লাহ, বান্দা আমার সাথে কাউকে শরীক করবি না। একজন স্বামী তার স্ত্রীর সব মেনে নিতে পারে, কিন্তু তার বিছানায় অন্য পুরুষকে মানতে পারে? জোরে বলো না। সেরকম আল্লাহ যেটা দিতে পারে সেটা পৃথিবীর কোন পীর বুজুর্গ নবী রাসূল দিতে পারে না। এর নাম হলো ঈমান। আমি ওই কারণে সব জায়গায় বলি, আজ বর্তমান মুসলমানের ছেলেরা এরা নিজের মার ভাত দেয় না, কিন্তু শাউরির পালকি করে নিয়ে যায়। এরা ঘরের পাশে মসজিদ এক ওয়াক্ত নামাজ পড়ে না, বউনে 10 বার আজমিরে যায়। আরে যার সাথে খাজা বাবার কোনো যোগাযোগ নেই, তার সাথে আমার আল্লাহর কোনো যোগাযোগ নাই। যার সাথে আমার ফুরফুরার, যার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, তার সাথে আমার ফুরফুরার দাদা পীরের কোনো সম্পর্ক নাই। আর খাজা মঈনুদ্দিন চিশতি উজুর পানি বন্ধ করেছে, সারা জীবন ভোর আলেমদের ওয়াজ শুনেছো। সে খাজা মঈনুদ্দিন হুজুর আনা সাগরের 1 লোটা পানি লেছে, পুরো আনা সাগর শুকিয়ে গেছে। আচ্ছা, পানিটা খাজা বাবা কি জন্য নিয়েছিল? কথা বলে, তাবিজ করে খাবে বলে? কেন? উজুর জন্য। ওযু করবে, আল্লাহর নামাজ পড়বে। খোদার কসম, মুসলমানদের কাছে সব আছে, আজ মুসলমানদের কাছে নামাজ নাই। এরা সব জায়গায় যাবে। বিশ্ব নবী বলে যাচ্ছে আফজালু ইবাদাতি সালাহ, সমস্ত ইবাদতের মাথা হলো। আপনি কত টাকার মালিক? আপনি কি করে? আপনার কাছে টাইম নাই, আপনি নামাজ পড়তে পারেন নাই। শুনবেন, এই বাবু, এই ভারতবর্ষের জমিনে শুনলে পাগল হয়ে যাবে। 1-2 বছর নয়, সামান্য আমাদের ভারতের প্রধানমন্ত্রী কে? নরেন্দ্র মোদী। এই 10 বছর প্রধানমন্ত্রী আছে। এই ভারতবর্ষের জমিনে আপনার সম্রাট ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি, জানার আরেকটা নাম হলো আলমগীর। এই বাবু, যারা আলেম উলামা আছে আমার কথা বুঝতে পারবে, মাওলানাদের একটা কিতাব পড়তে হয়, ফতোয়ার কিতাব। কিতাবটার নাম হলো ফতোয়ায়ে আলমগীরি। এই সম্রাট ঔরঙ্গজেবের আরেকটা নাম হলো আলমগীর। 40,000 আলেম নিয়ে উনি এই ফতোয়ায়ে আলমগীরি লিখেছিলেন। শুধু তাই নয়, এই সম্রাট ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষ, শুধু ভারত নয়, তখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আন্দামান পুরো এক ছিল। এই বিশাল ভারত 1-2 বছর নয়, 50 বছর ভারতকে চালিয়েছে, দেশ শাসন করেছে এই সম্রাট ঔরঙ্গজেব। কিন্তু কোনদিন 1 ওয়াক্ত নামাজকে ছেড়ে দেয় নাই। আরে এত বড় আল্লাহওয়ালা ছিল ঔরঙ্গজেব। কিছু বিজেপির জারদ সন্তানেরা, কিছু ইতিহাসবিদরা এই ঔরঙ্গজেবকে ধর্মান্ধ বলেছে, কিন্তু ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি। আমি আরো এক ঘাট বেরিয়ে বলে যাচ্ছি, হে বাগানাইদের মুসলমান, এই ঔরঙ্গজেব এখানে যত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, MMSC, BAPSC, MM কমের ছেলেরা আছো, ডাক্তার,
মাস্টার, অফিসার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, কবি, শিল্পী, সাহিত্যিক, রাজনীতিবিদ, সমাজনীতিবিদ, সায়েন্সের ছেলেরা, ইতিহাসের ছেলেরা, আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, এই সম্রাট ঔরঙ্গজেব এত বড় আল্লাহর ওলি ছিল, 50 বছর ভারত চালিয়েছে, 1 টাকাও মাইনে নেয়নি। যদি বলেন কি করে খেত, টুপি সেলাই করে হাদিয়া নিয়ে খেতে, কোরআন শরীফ লিপিবদ্ধ করে হাদিয়া নিয়ে খেতে। উনি কোনদিন যে ভারতের বাদশা ছিল বলে যে মাইনে নেবে জীবনে নেন, জোরে বলুন নেন নেই। আমাদের শালা 5 বছরের নেতা হলে পেট কুমড়োর মতো হয়ে যায়, আল্লাহর কি রে বা। আরে হ্যাঁ, না না, পার্থ চ্যাটার্জি দেখেছেন তো, জান 8টা ছাবাল পেটে, আব্বা এটুকুন বলবো, হযরত ওমরের একটা কথা বলবো, শুনলে চোখ বুলু হয়ে যাবে, বলবো বলবো, এরা রাগ করতে, তাকবীর দেবো, তাকবীর দেবো, নারে তাকবীর, আমোশা হাগা আবার দেখ, মুসলমানি দিলি যেরকম কাঠ হয়ে যায় সেরাম হয়, এইরাম আওয়াজ দিলি শালা দিলীপ ঘোষের মতো মাল যে করোনার ভয়ে গরুর মুখ খায়, আল্লাহর কি, সে আমাদের হুমকি দেয়, হ্যাঁ না না, এমন আওয়াজ দেবে শালা ও চোখ হলুদ হয়ে যাবে, এইরাম আওয়াজ দেন, নারে তাকবীর। হয় না, হয় না, ভাঙড়ের লোক এরাম আওয়াজ দিলি শয়তানও লজ্জা করে, কারণ ভাঙড়ের নাম গোটা দুনিয়ায় আছে না দে, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ঘর থাকবে মুন্ডু বাদ। একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো, সুবহানাল্লাহ বলো না, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলো না। নদীর ঢেউ, পাখির গান, কোরআন হচ্ছে আমার, সুবহানাল্লাহ বলো। সবুজ শ্যামল স্বপ্নে ঘেরা ইসলাম ধর্ম সবার সেরা, নারে তাকবীর, ইসলাম সবার সেরা, এটা লেখা আছে কোথায়? কোথায়? কোরআনে বলেছে, রহমানে বিশ্বাস করে মুসলমানে, কোরআন বললেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত পছন্দনীয় একমাত্র জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। আই বাবু, হযরতে ওমর, খাত্তাবের বেটা ওমর, যে ওমরের ভয়ে বাঘ আর ছাগল একই ঘাটে পানি খেত, যে ওমর শুধু মদিনা নয় 22 লক্ষ বর্গ মাইলের নেতা, যে সাইয়েদিনা ওমর মদিনা রাষ্ট্রীয় নায়ক, সাইয়েদিনা ওমর আমির আল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল, মদিনা রাষ্ট্রপ্রধান। এই বাগানাইটের মুসলমান শুনে যাও, তৎকালীন রোম হলো বিশ্বের সুপার পাওয়ার, শক্তিধর দেশ। রোম থেকে 4টে গোয়েন্দা পাঠানো হয়েছে, ওমরের এত উত্থান কি করে, ওমর এত জনপ্রিয়তা লাভ করছে কি করে, যাও 4টে আপনার তদন্তকারী দল পাঠানো হলো। খুব ভালো করে শোনেন, তারা এসে মদিনার একটা লোকের জিজ্ঞেস করছে, মদিনার রাষ্ট্রপতি হযরতে ওমরের কোথায় গেলে পাবো? তা মদিনার লোকেরা বলতো তো রাষ্ট্রপতি বাষ্ট্রপতি চিনি না, ওমর বলে একটা লোকের চিনি, একটা উট হারিয়ে গেছে, ওই দিকে খুঁজ দিকে। এ বাবু উঠে যাচ্ছে কেবল লোকটা, গায়ে লেগেছে, তাহলে আচ্ছা কি বলবে? খুব জোর পেয়েছে, ছেড়ে দাও।
এদিকে দেখেন, বলছে ওমর বলে একটা লোককে চিনি, উট হারিয়ে গেছে, উট খুঁজছি। ওরা বলতে এই আমরা কি ফকির ওমরের কথা বলছি, সম্রাট ওমরের কথা বলছি? সে বলছে আমরা ওই ওমরের কথা বলছি, ওই দিকে যাও। ও সব না, এরা রোমের 4টে বড় বড় গোয়েন্দা ডিপার্টমেন্টের হেড, 4 জন খুঁজতে খুঁজতে গিয়ে দেখছে খোদার কসম হযরতে ওমর একটা গাছের গোড়ায় পড়ে পড়ে ঘুমোচ্ছে। যখন শুয়েছে তখন ডালে ছায়া ছিল, আর এখন ছায়াটা সরে গেছে, পুরো রোদ মুখী লাগতেছে, আর হযরত ওমর নিশ্চিন্তায় ঘুমোচ্ছে। এরা দেখে চোখ নীল হয়ে গেছে। ও সর্বনা, রাষ্ট্রপতি কারে বলে? একটা রাষ্ট্রপতি শুধু মদিনা নয়, প্রত্যেকটা পৃথিবী শাসন করছে। হযরতে ওমর মরুভূমির বালিতে চিৎপাত হয়ে শুয়ে। ও সর্বনা, খোদার কসম। আয়াব্বা তৎকালীন রোমের শক্তিধর সুপার পাওয়ার, তারা বলছেন হে ওমর তুমি ধন্য, সত্যি ওমর আজ নিশ্চিন্তার ঘুম ঘুমাচ্ছ, তোমার কোনো ভয় নেই, তোমার গুলি খাওয়ার ভয় নেই, তোমার বোমার আঘাতের ভয় নাই। ওরে ওমর, আমরা সাক্ষী দিচ্ছি এই নিশ্চিন্তার ঘুম সেই ঘুমাতে পারে যে জনগণের হক আদায় করে, যে জনগণের হকটা বুঝিয়ে দেয়, সে এই রকম শুয়ে থাকতে পারে। হে বাগানাইদের মুসলমান, বুকে হাত দিয়ে বলো, রাষ্ট্রপতি তো দূরের কথা, এমএলএ ছেড়ে দেন, প্রধান ছেড়ে দেন, যারা পঞ্চায়েতে সামান্য গ্রামে ভোটে দাঁড়ায়, একা মোড়ের মাথায় চা খেতে পারে? কথা বলে পারে? জানে শালা যে হারামের মাল ঝেড়ে খেয়েছি, আবাস যোজনার ঘর 1,25,000 আমি খেয়েছি, তা ও তো চা গেলি কে কোন দিকটা জ্বালা পেটো মেরে দেয়, চোখ উড়ে চলে যাবে। ও সর্বনা, ওই জন্যই দাঁড়ায় না, একা চা খায় না। হযরতে ওমর প্রত্যেকটা পৃথিবী শাসন করেছে। শোনেন, পাগল হয়ে যাবে সাইয়েদিনা ওমর, খোদার কসম আল্লাহর দরবারে মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে ওমর বলেছিল, মদিনার একটা মানুষ কেন, মদিনার একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, এ ওমর আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। এ আদর্শ আলাদা, এ আখলাক আলাদা, এ চরিত্র আলাদা। এই বাবু, ওমর একদিন রাতের বেলা এনার অভ্যাস ছিল, উনি নেতা তো মদিনা। এই শোনেন, ওমর কোন তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আইএসএফ এর নেতা নয়। হযরত ওমর হলো শরিয়াতের নেতা। সুবহানাল্লাহ বলো। কোরআনের নেতা, রসুলের নেতা, নবুয়তের নেতা। এ ওমর সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী সমস্ত রাজনৈতিক ভোট বিকারী দলের নেতাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন জনগণের সেবা কারে বলে। এই ওমর সারা রাত ঘুমাতেন না, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে খোঁজ নিতেন। একদিন রাত্রেবেলা টল দিচ্ছে, আর দিদি দিদি দেখতেছে একটা ঘরের পাশে দাঁড়িয়ে গেছে একটা মেয়ে। তার মার বলতেছে, ও মা আজকে দুধটা একটু কম হয়। তা মা বলতেছে, মেয়ে একটু দুধে পানি দে। না, দুধে পানি দেওয়া যাবে না, হযরতে ওমর নিষেধ করেছে, আল্লাহর আইন, দুধে পানি দেওয়া যাবে না। মেয়ের মা বলতেছে, দেখ মা, এই অন্ধকারে রাতের বেলা যদি আমরা দুধে পানি দিই, তা ও ওমর কি দেখতে পাবে? খোদার কসম, মহিলা উত্তর দিচ্ছে, মা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ এক, আমার আল্লাহ জীবিত, আমার আল্লাহ মৃত নয়। ও মা, ওমর ঘুমাতে পারে, ওমরের আল্লাহ ঘুমাতে পারে না। ওমরের আল্লাহ জীবিত, ওমরের আল্লাহ মৃত নয়। মেয়ের এই কথা শুনে হযরত ওমর সোজা ঘরে কে নিজের বিবির বলছে, দেখো তোমার ছেলে আব্দুল্লাহর বিয়ে দেবে তো, আমি একটা সাংঘাতিক মেয়ে খুঁজি একদম। এ বাবু কি হয়েছে? একটু আস্তে
একটা ভালো মেয়ে পেয়েছি। শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, এই মহিলার সাথে হযরতে ওমরের বড় পুত্র আব্দুল্লাহকে বিয়ে দেয়া হয়েছিল। আর এই মহিলার পেটে যে সন্তান এসেছিল, ওই সন্তানটা ইসলাম জাহানে পঞ্চম খলিফায়ে রাশিদিন বলা হতো ওমর বিন আব্দুল আজিজ। একবার সুবহানাল্লাহ বলুন। কেন? মেয়ে ভালো, মা ভালো, জমি ভালো, ফসল ভালো। এই আব্দুল আজিজের একটা কথা বলবো, আপনারা চমকে উঠবেন। ওমর বিন আব্দুল আজিজ মদিনার মসজিদ নববীতে বসে আছে, লোক ওনার সঙ্গে দেখা করতে। উনি মদিনার মসজিদ নববী হিসাব নিকেশ করছিল, বুঝলে, মোমবাতিটা জ্বালিয়ে মসজিদের হিসাব নিকেশ করতে। তার লোক এসে বসে ওনার সাথে কথা বলবে, উনি হিসাব নিকেশ করে মোমবাতিটা বন্ধ করতে বলে, ভাই বল ইয়েদের চোখ বুলু হয়ে, ও আমরা তোমার সাথে কথা বলতে এসেছি, তা তুমি মোমবাতিটা বন্ধ করে দিলে কেন? ওমর বিন আব্দুল আজিজ বলছেন, হ্যাঁ মদিনার মানুষেরা, এতক্ষণ আমি মসজিদের কাজ করছিলাম, মোমবাতিটা মসজিদের সম্পত্তি, মসজিদের সম্পত্তি, আমি মসজিদের কাজ করছিলাম। এখন যে তোমাদের সঙ্গে কথা বলবো, এটা তো মসজিদের কাজ নয়। আর কথা বলতে পারছো না? সুতরাং আমি মসজিদের মাল খরচ করব তোমাদের সঙ্গে কথা বলার জন্য। আল্লাহর দরবারে গিয়ে আমার ধরা পড়তে হবে না? হবে না? এই জোরে বলুন। আরে এখন আল্লাহর কি রে, মসজিদের মাতোয়ালি হওয়ার জন্য মারামারি করে, তার মানে কি ঝেড়ে খাবে? কথা বলে না, মসজিদের টাকা তজরুব করবে। আর এখন তো 100-র মধ্যে 98টা মসজিদই সব রাজনীতিকরণ হয়ে গেছে। 100-র মধ্যে 98টা মসজিদ রাজনীতির আঙিনায় চলে গেছে। এই শোনেন, আমি নবীর মেম্বারে বসে বলছি, যারা মসজিদের একটা টাকা, যারা মসজিদের চারানা পয়সা আত্মসাৎ করে, এদের উপরে আল্লাহর গজব আসবে। আমি আপনাদের বোঝাতে চাচ্ছিলাম, ওমর বিন আব্দুল আজিজ এমন মায়ের সন্তান, যিনি ইসলাম জাহানে পঞ্চম খলিফায়ে রাশিদিন হয়েছিল। মা ভালো হলে বাচ্চা ভালো হবে। মা যদি তাহাজ্জুদ গুজারি হয়, বাচ্চা ফুরফুরা দাদা পীর হবে। মা যদি নামাজি হয়, ছেলে বড় পীর আব্দুল কাদের জিলানী হবে। আর মা যদি 12 বাজালির ব্যাডে 13 বাজালি হয়, মেয়ে নুসরাত জাহান হবে ইনশাআল্লাহ। বে হয়ে আজ বড় ছানা হয়ে গেছে। আল্লাহর কি রে, বলে এর বাপকে আমি জানি না, এখন বে করি। বাবু, খোদার কসম, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, রাসূলুল্লাহ বলে গেছেন, আল আদাবু হুব্বুল্লাহ। যার মধ্যে আদব আছে, যার মধ্যে আদর্শ আছে, যার মধ্যে আখলাক আছে, যার মধ্যে চরিত্র আছে, সেই আমার আল্লাহকে পাবে। একবার সুবহানাল্লাহ বলুন, একটু জোরে সুবহানাল্লাহ বলে। আচ্ছা, কথা কি খারাপ লাগছে? এ বাবু, কি হচ্ছে? আল্লাহর ওলিদের ভিড়ে বসার জায়গা নেই। তোকে দুটো একটু পাই ধরে বলিস, এবার একটু পোঁদটা নিয়ে সামনের দিকে ঘষে ঘষে চলে আয় বাবা। পোঁদে দেন ফোড়া হয়ে নড়ে না, সামনের দিকে আয় বাবা, একটু সামনে। সব আল্লাহর ওলিরা বসতে পারতেন না, দেইরে আসবো সামনের দিক চেপে 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 চেপে। আসলে আমি একটা কথা বলি, আসলে ব্যাপার কি জানেন, মানুষের চরিত্রটা হলো মেন জিনিস। কেন? মানুষের শক্তি বেশি না হাতির শক্তি বেশি? আচ্ছা, মানুষ হাতির আন্ডারে থাকে না, হাতি মানুষের আন্ডারে থাকে? জোরে বলো কেন? কেন? মানুষের কাছে যেটা আছে হাতির কাছে সেটা। বাঘের ক্ষমতা বেশি না আমাদের ক্ষমতা বেশি, কিন্তু বাঘের আন্ডারে মানুষ থাকে না, মানুষের আন্ডারে বাঘ থাকে। কেন? মানুষের কাছে যেটা আছে বাঘের কাছে
বলবো একটু একটা কথা বলবো, রাগ করবেন না। এই শোনো, দেখবেন গ্রামে কিছু কিছু ছেলে লেখাপড়া করে, বুঝতে পেরেছেন? এরা যখন লেখাপড়া করে একটু চাকরি টাকরি পায়, গ্রামের লোক কিন্তু এদের ভালোবাসে, যারা ভালো লেখাপড়া করে এদের সহযোগিতা করে, দোয়া করে। কিন্তু এসব মালগুলো যখন একটু চাকরি পায় না, এই দেখেন ষাঁড়ের মতো একটা মেয়ে দেখে বে করলে করে ওর আর এই গ্রাম ভাল লাগে না, ও এবার যাদবপুরি থাকবে। ও ষাঁড়ের মতো যে মেয়েটা এনেছে মদ্যটার বলতে দেয়, দেখো এ পরিবেশ ভাল না, এই পরিবেশে ছেলে পুলে মানুষ করা যাবে। তা ছাবালটা পেটে আসুক তবে তো ভাবি। এখন ছাবাল পেটে আসে বলতে দেয়, দেখো ছাবাল এখন মানুষ হবেনি, চলো আমরা যাদবপুরে ঘর ভাড়া করতে থাকি। আসলে ও সব কিচ্ছু না। পরিবেশ যদি খারাপ হলো, তুই গরু কি করে মানুষ হলি? কথা বলে না, তুই তো এই গ্রামে মানুষ হলি, তুই তো এই গ্রামে থেকে চাকরি পেলি, তা তোর মতো ষাঁড় মানুষ কি করে হলো? আসলে ও সব কিচ্ছু না। ও যে ষাঁড়ের মতো মেয়েটা এনেছে না, ও তো প্যান্ট শার্ট পরে পাড়ায় বেরোতে পারবে? কথা বলে না এরা। ও যদি প্যান্ট শার্ট পরে পাড়ায় বেরোয়, ও তো কুকুর ডাকবে। একদিন প্যান্ট শার্ট পরে বরের সাথে বাগানাইতে হেঁটে হেঁটে যাচ্ছে, চারদিকটা কুকুর ঘিরে ধরে শুধু হুক্কা হুক্কো ডাকতে। মধ্যটার মধ্যে থাকো এরকম তোমাদের পাড়ায় কুকুরগুলো ডাকতে, এ মান তো বুঝতে পারছে না কি জন্য ডাকতে। কুকুর তার মানে জিজ্ঞেস করতে, আরে কি পরিস, এটা কি রে? তার মানে গ্রামের কুকুর কোনোদিন মেয়েদের প্যান্ট শার্ট পরতে দেখেন তো, ওই জন্য জিজ্ঞেস করতে যেটা কি পরিস, কি 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 রে? ও তো ধরতে পারছে নাকি। এরা মনে মনে করতে যে শহরের মেয়েরা প্যান্ট শার্ট পরে না, তা শহরের কুকুররা ডাকে না। এই বাবু, শহরের কুকুররা কি গো ডাকবে? শহরের কুকুররা তো মজা লায়, শহরের কুকুররা তো সবসময় কোলে কোলে থাকে। আরে হ্যাঁ, শহরের কুকুর কোলে থাকে, গ্রামের কুকুরের কেউ কোলে কোলে, শহরের কুকুর তো কোলে থাকে। আসলে ও সব কিচ্ছু নয়। শোনেন, বিয়ে করেছে, বড় হয়েছে, চাকরি পেয়েছে, বউ প্যান্ট শার্ট পরবে, বাম্মার ভাত দেবে না, কে যাদবপুরে ঘর ভাড়া করে থাকবে।